আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনের ঐক্যমত্য কমিশনটা আলোচনা করেছেন ঐক্যমতের বিভিন্ন বিশ্ব সংস্কার বিভিন্ন বিষয়গুলো নিয়ে। অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়টা আমরা দিয়েছিলাম। অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সনদ সেই সঙ্গে আমরা স্বাক্ষর করেছি, এটাই নিয়ম। এবং এটাই নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাবো, ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয়, তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসবো। সবচেয়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল, সেটাকে আমরা ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোটিশগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট, একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাস জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে যেটা আমরা বলেছেন বিভিন্ন হবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিল। সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার, পুরোটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরো পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম দিকে না মানলেও উনি কিন্তু একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাস করে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের 4টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং বিএনপি সংস্কার চায় না, এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আগে 10 দফা ছিল, 27 দফা, তার 31 দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য। এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় না। আমরা সংস্কার চাই, সংস্কার করতে বলেছি। আমরা প্রত্যেকটা সবাই যে ক্ষেত্রে আমরা আলোচনা হয়েছে সেই সভাগুলোতে দেখেছি এবং শেষ পর্যন্ত সমাধান সংস্কার করেছি। আমরা কোনো বিক্রি করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিশ্বাস যে আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যারা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হবো আছি। আমরা ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি, এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে এসে সেটা আমরা করবো। আমি খুব পরিষ্কার বলতে চাই, আমরা নির্বাচন করবো, নির্বাচন করতে চাই। তো আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। তো সেই নির্বাচনকে আজকে আপনার বাচ্চার করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো কারণ থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত আজকাল থাকবে বলে আমি অন্তত মনে করি না। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো
দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। একসময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন করে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো যারা পিছিয়ে হয় তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, সেদিকে আমাদের যাওয়া দরকার, যেতে হবে। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি, আমাদের জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আসুন সবাই আমরা এই একসাথে নির্বাচনকে উপভোগ করে সামনের দিকে এগিয়ে যাই, নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠু করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করি, এটাই আমার বক্তব্য। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।